চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে বানাবো ইঁচড় চিংড়ি। এই ইঁচড় চিংড়িটা শীতকালে খাইতে অনেক ভালো লাগে, আর খাইতেও এমনিও খাইতে অনেক দারুণ লাগে। তা আজকে চলেন ইঁচড় চিংড়ি বানাই। এই যে আমি ইঁচড়টা বাজারেতে কাটে নিয়েছি, একদম কচি। আমাকে এদিকে তো গাছ টাছ নাই, বাজারেতেই আনা লাগে। তো বাজারেতে আমি কেটে টেটে নিয়ে এসে ধুয়ে হলদির জলে ভিজাই রাখছি। এখন ইঁচড়টা একটু সিদ্ধ করে নেবো। আর এই যে চিংড়ি মাছ, এই যে জল দিয়ে দিছি, জলটা গরম হয়ে গেছে। এখন এই ইঁচড়টা দিয়ে দেবো। এই যে আমি ইঁচড়গুলো দিয়ে দিচ্ছি সবের ভিতরে। হলুদের জলে ভিজাই রাখছিলাম, নয়তো কালা কালা হয়ে যায়। এখন এই যে ইঁচড়টা সিদ্ধ করে নেবো। এই যে কইছে 1 কিলো ইঁচড়। এই যে আমার ইঁচড়টা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এই যে ঢেলে নেবো। এই যে এই চালনি দিয়ে ঢেলে দেবো, জলটা ধরে যাবে। এই যে 1 কিলো ইঁচড়, আমি এটা দিয়ে দুটো রান্না করব। একটা চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, একটা নিরামিষ রান্না করব। আমি এখানে চিংড়ি মাছটাই হলদি লবণ মাখাই ভেজে নেব। 1 চামচ হলদি দিছি ছোট চামচের, আর এই যে অল্প একটু লবণ স্বাদ অনুসারে। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছ কটা ভেজে নেবো। চিংড়ি মাছ কটা মাখাবো না, এরকমই দিয়ে দেবো। মাছ কটা লাল লাল করে ভেজে নেব। এই যে আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এর চেয়ে বেশি কড়ক ভাজবো না, কড়ক ভাজলে আবার ভালো লাগে না খাইতে। এরকম ভাজলি নরম নরম থাকে, খাইতেও ভালো লাগে। এখন এই চিংড়ি মাছটা নামাই নেব। এই যে কত সুন্দর করে ভাজছি, একদম কড়কও করি নাই, একদম নরমও করি নাই। চিংড়ি মাছ কটা অনেক সুন্দর করে ভাজছি। আর এরকম চিংড়ি মাছ ভাজা ভালো লাগে যে কোনো জিনিসে দিলে। বেশি কড়ক ভাজলে আবার চিংড়ি মাছের স্বাদই চলে যায়। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো এই যে 4-5টা তেজপাতা আর গোটা জিরা। এই যে দুটো পেঁয়াজ বারিক বারিক করে কাটি নিছি, এই পেঁয়াজ কুচানোটা দিয়ে দেবো এর ভিতরে। আমি পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো এই যে আমি রসুন বাটা। এই যে 1 চামচ রসুন বাটা দিয়ে দেবো। মানে এই রসুনটা একটু ভালো করে ভেজে নেব। এই যে আমার রসুন বাটাটাও ভাজা হয়ে গেছে, আমি এতে দিয়ে দেবো এখন আদা আর জিরা বাটা। 2 চামচ আদা জিরা বাটা দিয়ে দেবো। 2 চামচ আদা জিরা বাটা দিছি। এটা একটু কষাই নি। এই যে আমার এই মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এতে হলদি লবণ মরিচ দিয়ে দেবো সব। এই যে হলদি, লাল মির্চি পাউডার 2 চামচ দেবো, আর দেবো লবণ। 1 চামচ লবণ দিছি, আর অল্প একটু দেবো। এখন দিয়ে দেবো এতে 1 চামচ গরম মশলা। এই যে 1 চামচ গরম মশলা দিছি। এখন আমি এতে এই যে কাঁঠালটা সিদ্ধ করে রাখছি, এখন আমি ইঁচড়টা এর ভিতর দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো। মানে ইঁচড়টা ভালো করে কষাবো। আমি এটা একটু অল্প একটু জল দিয়ে কষাবো, অল্প একটু জল দিয়ে ঢেকে দেবো। কাঁঠালটা ভালো সুন্দর কষানো হবে। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এটা একটু ঢেকে দেবো। ঢেকে দিলে কি কাঁঠালটা অনেক সুন্দর কষানো হয়ে যাবে, আর ভিতরে মশলাটাও ভালো করে ঢুকবে, খাইতেও অনেক স্বাদ লাগবে। এই যে আমার কাঁঠালটা ভালো করে কষানো হয়ে গেছে, কত সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি এতে জল দিয়ে দেবো।
কত সুন্দর একদম মাংসের মতন কষানো হয়ে গেছে। এখন জল দিয়ে দেবো এতে। জল দিয়ে এটা ভালো করে ফুটাবো। আর একটু দেবো, আর দেবো না। এটা ভালো করে ফুটাই নেবো। এবার চিংড়ি মাছটা পরে দেবো। এই যে আমার কাঁঠালটা রান্না করা হয়ে গেছে, আমি এতে এখন চিংড়ি মাছ দেবো। পয়লা একটু 1 চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরা, সাথে একটু গরম মশলা দেওয়া রয়েছে। এটা একটু নাড়াচাড়া দিয়ে পয়লা একটু নিরামিষ উঠাই নেবো, তারপরে চিংড়ি মাছটা দেবো। এইটা আমি উঠাই নেবো একটু। এই যে একটু নিরামিষ রাখছি, একদম মাংস লাগতেছে। এই যে এটা নিরামিষ। আর এই যে এতে এখন আমি এই চিংড়ি মাছ ভাজা সব দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিছি আর একটু ফুটাবো। এইটা আমি একটু ফুটাই নেবো। চিংড়ি মাছের ভিতরে একটু মশলাটা ঢুকবে। এই যে আমার ইঁচড়টা রান্না করা হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে, আমি এখনই নামাই নিচ্ছি। এই যে দেখেন কত সুন্দর করে আমি একদম গামাখা রান্না করছি, যেরকম মাংস কষা রান্না করে ওরকম রান্না করছি আমি। এটা খাইতে অনেক দারুণ লাগবে। এই দেখেন বন্ধুরা, আমার ইঁচড় দিয়ে চিংড়ি মাছটা রান্না করা হয়ে গেছে। আর দেখে বলবেন এই রান্নাটা কেমন লাগছে দেখতে। আর আপনারাও এরকম রান্না করে খাবেন। ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এরকম পাশে থাকবেন, ভালো থাকবেন। আর আমি এখানে ভিডিওটা সমাপ্ত করছি।